দর্শক আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা খবর। আপনারা ইতিমধ্যে জানেন যে এই প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা পত্রিকাকে নিয়ে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, পাশাপাশি আরো অনেক সাংবাদিক কিন্তু কথা বলে আসছিল প্রতিনিয়ত। এই দুইটা পত্রিকা বাংলাদেশে যত অঘটন, যত জঙ্গি নাটক এবং ইসলাম বিদ্বেষী যত কাজকর্ম আছে, কোনো কিছুই কিন্তু তাদের দ্বারা বাদ যায়নি। হাসিনা সরকারের সময় যত ধরনের জঙ্গির নাটক সাজানো হয়েছিল এবং রয়ের যত কাজকর্ম করা হয়েছিল, সবকিছুই কিন্তু এই মূল মদদদাতা ছিল এই প্রথম আলো এবং ডেইলি স্টার। তো যাই হোক, এবার এই প্রথম আলো ডেইলি স্টার নিয়ে মুখ খুলেছেন আসিফ নজরুল। আসিফ নজরুল একটি মন্তব্য করেছেন এই দুই পত্রিকাকে কেন্দ্র করে। অনেকগুলো গণমাধ্যমে এই ব্যাপারটা নিয়ে নিউজ করেছে। বাংলাদেশ প্রতিদিনের খবর, প্রথম আলো ও ডেইলি স্টারের উপর ক্ষোভ ঝাড়লেন আসিফ নজরুল। যে আসিফ নজরুলদের কিন্তু পছন্দের পত্রিকা এই প্রথম আলো এবং ডেইলি স্টার। আর এজন্যই মূলত প্রতিনিয়ত বিতর্কিত হয়ে যাচ্ছেন এই উপদেষ্টারা। আসিফ নজরুলকে ইতিমধ্যে কিন্তু তেমন ভাবে কেউ দেখতে পারে না। আগে ওনার যে একটা জনপ্রিয়তা ছিল সেটা কিন্তু এখন আর বিন্দুমাত্র নেই বললেই চলে। তো যাই হোক, খবরে যেটা বলা হয়েছে, প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আজ থেকে 13-14 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার খালেদা জিয়ার নামে আজেবাজে কথা লেখেন। ডেইলি স্টার তাকে জাতীয় নায়ক বানিয়ে দিয়েছিল। তো এটা তো নতুন কিছু না। ডেইলি স্টার বা প্রথম আলোর নামে তারা মানুষকে ট্যাগ দিয়ে তারেক রহমানকে নিয়ে কি ধরনের মিথ্যাচার, কি ধরনের ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছে, এগুলো তো ইতিমধ্যে জনগণ দেখেছে। তারপরেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু ঠিকই এই প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে এদের যাতায়াত। গণমাধ্যমের স্বাধীনতা একটি অনুষ্ঠানে গিয়ে তিনি মূলত এই মন্তব্যগুলো করেছেন। খবরে আরো যেটা বলা হয়েছে, ওই লেকচারারকে প্রফেসর উল্লেখ করে তার লেখা প্রকাশ করে ডেইলি স্টার। প্রত্যেকদিন প্রফেসর লেখা হতো, কারণ খালেদা জিয়ার নামে তিনি আজেবাজে কথা লিখেছিলেন এবং ছাত্রদল তার প্রতিবাদ পদত্যাগ চেয়েছিল। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সর্বসম্মতিক্রমে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিল, সেই সংবাদটি আর ছাপেনি ডেইলি স্টার। তার মানে এটা তো বোঝাই যাচ্ছে যে ডেইলি স্টার কি ধরনের পারপাস গুলো সার্ভ করতো। আসলে এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। আসিফ নজরুল বলেন, আমি দুঃখিত, কিন্তু আমাকে বলতে হচ্ছে, তিনি এত উন্মাদ মানসিকতার ছিলেন, কয়েক বছর আগে আত্মহত্যা করেছেন। এমন একটা মানুষকে হিরো বানিয়েছে ডেইলি স্টার, অথচ ঢাকা ইউনিভার্সিটির ক্লাব থেকে তাকে বের করে দেওয়া হয়, তখন সেই সংবাদটি ছাপেনি ডেইলি স্টার। আইন উপদেষ্টা আরো বলেন, আপনারা দেখবেন প্রথম আলো সুযোগ পেলেই জাফরুল্লাহ চৌধুরীকে লেখেন বিএনপি পন্থী। আমি সোহরাব ভাইকে সবসময় বলতাম, জাফরুল্লাহ ভাই যদি বিএনপি পন্থী হয় তবে আনিসুজ্জামান আর জাফর ইকবালের নামের আগে আওয়ামী লীগ পন্থী লেখেন না কেন? এত পক্ষপাতী আচরণ করলে মানুষের আস্থা থাকে না। এই হচ্ছে খবরের বিস্তারিত এবং আসিফ নজরুলের মন্তব্য। তবে আমি মনে করি যে এই প্রথম আলো বা ডেইলি স্টারে যারাই যাতায়াত করবে তারা কিন্তু কোনো না কোনো একদিন বিপদের সম্মুখীন হবে। বিশেষ করে ইলিয়াস, পিনাকি বা কনক সারোয়ার, বহির্বিশ্বে আরো অনেক সাংবাদিক রয়েছে যারা কিন্তু ওত পেতে আছে, যারা এই প্রথম আলো ডেইলি স্টারে যাবে তাদেরকে ধরার জন্য। এবং তাদের একটা ঘোষণা কিন্তু এসেছে যে এখানে যারা যাবে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তাদের কোনো কিছু কখনো পেলে তাদেরকে সেইভাবেই কিন্তু অপমানিত করা হবে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।